বৈশাখের বিকেলবেলা বাঙালির একমাত্র খানা বুনা খিচুড়ি আর হচ্ছে মাঝখানে একটু আম ভর্তা চটপটার জন্য আর একটু ঘোরাঘুরি। আর বৈশাখের চিরচেনা রূপ সে হলো কাল বৈশাখী ঝড়। যাই হোক, পয়লা বৈশাখের দিন থেকেই কিন্তু কাল বৈশাখী ঝড়ের একটা আভাস চলে আসছে। আর বাকিটা কিভাবে যায় জানি না, আল্লাহ জানে। তো অবশ্যই আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। তো আমরা পয়লা বৈশাখের দিন সকালে যা খানা দানা করেছিলাম বা রান্না করেছিলাম আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছি, আর বাকিটা আজকে শেয়ার করব। আর এটা ছিল দুপুরের পর থেকে খাবার দাবার কী কী করেছি আর কী কী রান্না করেছি সেটা। এটা দুপুরের আগ দিয়ে যখন রান্না করিনি তখন একটু আম ভর্তা করেছিলাম। আর একটু বলে নেই, অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ভিডিওতে। তো যাই হোক, এখন আম ভর্তাটা খেয়ে রান্নায় চলে যাব। আজকে রান্না করব ভুনা খিচুড়ি। বাঙালিয়ানায় আমরা কিন্তু একটু খিচুড়ি তারপরে ভাত এগুলো খেতেই পছন্দ করি। খিচুড়ি রান্না করার জন্য এখানে মুরগির মাংসটা আগে কষিয়ে নিব। সেটার জন্য আমি মশলা দিয়ে দিলাম পেঁয়াজ, তেল, হচ্ছে গিয়ে আদা রসুন বাটা আর গরম মশলা, সাথে দিলাম টক দই আর সাথে দিয়ে দিব লবণ, দিয়ে তারপর একটু কষতে দিব। আর এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর মুগ ডালটা দিলে কিন্তু ভুনা খিচুড়িটা অসম্ভব স্বাদের হয়। তারপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, মানে বিরিয়ানি মশলাটা দিলে খিচুড়িটা অন্যরকম একটু সেন্ট লাগবে, ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম হলুদ, মরিচ, বা এগুলো ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলে কিন্তু আমার মুরগির মাংসটা খেতে সুন্দর লাগবে আর হচ্ছে গিয়ে খিচুড়িটাও মজা লাগবে। দিয়ে দিলাম কাঁচা মরিচ, তারপরে মুরগির মাংসটা উঠাই দিলাম। মুরগির মাংসটাও ভালো করে ওলট পালট করে মাখিয়ে নিব। এরপরে এটা মাখিয়ে নেওয়ার পরে আবার এটাকে কষতে দিব। কষতে দেওয়ার পরে এখানে চালটা আমি রেডি করে নেব। চিনি গুঁড়া চালের সাথে 2 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর হচ্ছে খেসারি ডাল, মানে আমাদের রান্না করার ডেলি ডাল। তারপর একটু টমেটোর সস দিয়ে দিলাম, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এটা প্রথমে দেওয়ার মনে ছিল না, পরে একটু দিয়ে দিলাম। এখন মুরগিটা ভালো করে কষতে থাকবে। যখন একবার সম্পূর্ণ আমার মুরগিটা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখানে আমি ঝোলটা আলাদা করব আর মাংসগুলো আলাদা করব, সেজন্য মাংসটা আলাদা করে নিলাম আর হচ্ছে গিয়ে ঝোলটা আলাদা রাখলাম। যখন এই যে পোলাওটা কষাবো ওই ঝোলটা দিয়ে দিব, তাহলে কিন্তু চালের মধ্যে সুন্দর একটা সেন্ট আসবে। তো আমি ভালো করে আবার একটু তেল পেঁয়াজ দিয়ে তারপর ঝোলটা দিয়ে আমি হচ্ছে গিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে চালটা ভালো করে ওয়াশ করে চালটাও দিয়ে দিলাম। এখন চালটা একটু ভেজে নেব, ভেজে নিলে কিন্তু একটু সুন্দর ঝরঝরা হবে আর হচ্ছে ভালো হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমরা পোলাওতে যেরকম পানি খাই বুনা খিচুড়িতে কিন্তু সেই পরিমাণ পানি দিতে হবে। তো আমি 2 কর পরিমাণ মেপে দিই, তো সেরকম করে দিলাম। সাথে একটু লাস্টে টেস্টি সল্ট দিয়ে দিলাম, সাথে ঘি দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে ঘি নাই, কিন্তু ঘি ছিল, আমি আবার পরবর্তীতে অনেকখানি ঘি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম মুরগির মাংসটা। এখন দেওয়ার পরে নেড়েচেড়ে কিন্তু আমি নামিয়ে আবার দমে দিয়ে রেখেছিলাম। আর এখন দমে থেকে আবার ভালো করে উলটপালট করে দিলাম। এই তো এখন খাওয়ার পালা, সবাই খেয়েছে, এখন আমি লাস্টে খাচ্ছি। যাই হোক, বুনা খিচুড়িটা কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। সাথে যদি একটু বিফ বোনা মানে গরুর মাংস বোনা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো আমি আজকে সালাদ দিয়ে খাচ্ছি, সাথে বোরহানি আছে। আর সবসময় আমার বুনা খিচুড়িটা বেশি পছন্দ, যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। আর সাথে কিন্তু মুরগির মাংস আছে, চাপা শুটকি ভর্তা আছে, সালাদ আছে, বোরহানি আছে, আর কি লাগে বলেন। আর খিচুড়িটা এত টেস্টি হয়েছিল যে বাচ্চারা বলেছিল যে এটা রেখে দিও, আমরা পরের দিন টিফিনে নিব। যাই হোক, পরের দিন কিন্তু রেখে দিয়েছিলাম। পরের দিন আবার একটু ভালো করে গরম করে একটা ডিম দিয়ে দিয়েছিলাম। ওরে বাবা, একদিন রিভিউ বাসায় আসা বলেছে যেদিন প্রথম দিন খেয়েছি তার থেকে বেশি মজা লেগেছে, বেশি মজা লেগেছে, আবার রান্না করবো। তো এখানে ওরা ছবি তুলতে এসেছে, আমিও সাথে সাথে আসছি, কারণ এলাকার অনেকেই তাকায় থাকে, সেজন্য আমাকে নিয়ে বললো যে তুমি আসো, নয়তো বা অনেক অনেক কীরকম করবে। তো এটাও কিন্তু আমাদের বাড়ির ছাদই, সেখানেই আসলাম। আর আমাদের বাড়িটা একটু দূরে, সেখান থেকে একটু দূরে আমাদের বাড়িটা হচ্ছে। তো এখানে দেখছেন আরো 2 জন একদম সিভিল বেশে আছে, তাদের ড্রেস আছে, পরে নাই, তাদের নাকি চুলকায়। আর এদিকে আকাশটা একটু রাগ করে আছে বৃষ্টি আসার জন্য। আমরা একটু ছবি টবি তুলে তারপর নিজের ভিডিও করে চলে যাচ্ছিলাম। আকাশে কি পরিমাণ মেঘ করেছে, এই তো পুরাটা দেখা যাচ্ছে, একদম কালো হয়ে গেছে, কিন্তু ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না। আমরা বাসায় চলে যাচ্ছি। আর বাসায় আসার সাথে সাথে এই যে শুরু হয়ে গেল কিন্তু একটু বৃষ্টি আর হচ্ছে গিয়ে বাতাস। পয়লা বৈশাখের শুরুতেই এই অবস্থা, বাকিটা কেমন যাবে আল্লাহ জানে। বৃষ্টি আসলে তো আমাদের ভালোই লাগে, কিন্তু কৃষকদের তো বিপদ হয়ে যাবে। যাই হোক, বৃষ্টিতে খুবই ভালো লাগতেছিল, খুবই ফ্রেশ লাগতেছিল। শেষমেশ একদম বিকেলবেলা সন্ধ্যার দিকে এরকম বৃষ্টি আসতেছিল, মনটা একদম ফ্রেশ ভালো হয়ে গেছিলো। এর মধ্যেই শেষ হয়ে গেছিলো আমাদের পয়লা বৈশাখের দিনটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই এই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।